আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিন্নধর্মী কাজের আকাঙ্ক্ষা সবসময়ই তাড়িয়ে বেড়ায় তাকে, তাই অভিনয় দিয়ে যেখানে নিজেকে তুলে ধরা যায় সে কাজেই প্রাধান্য থাকে নন্দিত মডেল ও অভিনেত্রী তারিনের, যে জন্য দর্শকের কাছেও একেবারে আলাদা তিনি। গত 26শে এপ্রিল কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা এটা আমাদের গল্প। এই সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমায় তার অভিষেক হয়েছে। এটি পরিচালনা করেছেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। এই সিনেমা দিয়ে প্রথমবার নির্মাতার চেয়ারে বসেছেন তিনি। সিনেমার গল্প ও চরিত্র নিয়ে তারিন জাহান বলেন, চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে। আমার বিয়ে হয় কলকাতার এক বনেদি পরিবারে। অপরাজিতা দিদি আমার শাশুড়ি। বউ শাশুড়ির ভালোবাসার রাগ অভিমান রয়েছে এতে। গল্পটি কলকাতার হলেও আমার চরিত্রটি বাংলাদেশি মেয়ের। এতে আমার বিপরীতে রয়েছেন দেবদূত ঘোষ। এই অভিনেতার সঙ্গে কয়েক বছর আগে ভালোবাসা দিবসের একটি নাটকে কাজ করেছিলাম, ফলে তার সঙ্গে কাজের বোঝাপড়াটা ভালো ছিল। আশা করছি পারিবারিক গল্পে সিনেমাটি দর্শক উপভোগ করবেন। তারিন ও দেবদূত ঘোষের পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, সঞ্জীব শর্মা, অপরাজিতা প্রমুখ। 2023 সালে মুক্তি পেয়েছিল তারিন অভিনীত সিনেমা 1971 সেই সব দিন। এটি পরিচালনা করেছেন হৃদি হক। একসময় মাসের বেশিরভাগ সময় টিভি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতেন, এখন অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। বিশেষ কোনো উৎসব আয়োজনে তার উপস্থিতি থাকে সমুজ্জ্বল।